রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জন সহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৪ সপ্তাহের এক গর্ভবতী নারীও রয়েছেন। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। আহতদের স্বজনরা জানান, রান্না করতে চুলা জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। এদিকে দগ্ধদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ হানুর রশিদ। তিনজনকে আমরা অবজারভেশনে রেখেছি, তাদেরকে আমরা পরবর্তীতে হয়তো সবকিছু ভালো থাকলে তাদেরকে আমরা ছুটি দিয়ে দিতে পারবো। যে তিনজনকে আমরা ভর্তি করেছি তার মধ্যে একজন ভদ্রমহিলা, ওনার বয়স 40 বছর, ওনার 12% পুড়ে গিয়েছে এবং আমরা যেহেতু ওনার মুখমণ্ডল পুড়ে গিয়েছে, আমরা ধারণা করছি শ্বাসনালী পুড়ে গিয়ে থাকতে পারে, তার জন্য তাকে আমরা ভর্তি দিয়েছি। আরেকজন পেশেন্ট, আরেকজন ভদ্রমহিলা যিনি 34 সপ্তাহের গর্ভবতী মহিলা এবং তার শরীরের 10% পুড়ে গিয়েছে, তাকেও আমরা ভর্তি রেখেছি। এবং আরেকজন পুরুষ যার বয়স হচ্ছে 60 বছর, উনি 12% পুড়ে গিয়েছে, ওনাকে আমরা ভর্তি রেখেছি। দর্শক, এই বিষয়ে আরো জানতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। রিপা, যেমনটি জানেন, আজ ভোর 4:30টার দিকে কিন্তু রান্না করতে চুলা জ্বালানোর সময় কিন্তু এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের 7 জন আহত দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 7 জনকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে আনা হয় এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা কিছুটা খারাপ এবং বাকিদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে তাদেরকে আজকের মধ্যেই রিলিজ দেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন বার্ন ইউনিটের যেই আবাসিক সার্জন রয়েছেন ডাক্তার হারুন রশিদ। এবং তিনি বলেছেন বাকি যে তিনজনের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন, 34 সপ্তাহের গর্ভবতী, তিনি 10 থেকে 12% কিন্তু তার শরীর পুড়ে গেছেন। তবে তিনি শঙ্কামুক্ত। শঙ্কায় রয়েছেন একজন নারী, যিনি মূলত চুলাটি জ্বালানোর সময় যে অগ্নিপাতের সূত্রপাত, তার মুখ হতে শুরু করে মুখেরই 10-12% কিন্তু পুড়ে গেছে। সেজন্য তারা ধারণা করছেন তার শ্বাসনালীতে কিন্তু আক্রান্ত হতে পারে, সেজন্য তিনি কিছুটা আশঙ্কাজনক এমনটি বলছেন। তবে বাকিরা কিন্তু শঙ্কামুক্ত বলেই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু 3 জনই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিদেরকে কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদেরকে আজকের মধ্যে রিলিজ দেওয়া হবে 3 জন ছাড়া। তো এই ছিল রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে আমার কাছে সবশেষ। দীপা, ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তারেক।